হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো আবার সকালবেলা কিচেন রুমে ফিরে আসলাম। আমি আজ রান্না করব মাশকালার টাউল। এটাকে মাশকালার টাউল বলা হয়। আমি এটা বাজার থেকে কিনে নিয়ে আসছি। হালকা করে ভেজে নিতেছি একটু স্যান্টার ফ্লেভারটা ভালো আসার জন্য। কীভাবে মাশকালার টাউলটা রান্না করি দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, আমার চুলাটা অন করে দিলাম। এখানে আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। আমি দিয়ে দিলাম পানি পরিমাণ মতো। চুলাটা অফ করে দিলাম আবার, কারণ আমার পানিটা যে মাশকালার টাউলটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেটা আমি পানির মধ্যে গুলিয়ে দিব। কিভাবে গুলাতে হয় দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, আমার টাউলটা যে ব্লেন্ড করে রেখেছিলাম সেটা আমি এখন পানির মধ্যে গুলিয়ে নিব, মিক্স করে নিব। কিভাবে আমি পানির মধ্যে মিক্স করি দেখতে থাকুন। এইভাবে চামিচ দিয়ে নেড়ে নেড়ে মিক্স করে নেবেন। একটু দানা থাকলে সেটা হাত দিয়ে অনেক সময় ভেঙে দিতে হয়। এভাবে আমি চুলাটা জ্বালানোর আগেই আমি হাত দিয়ে ভেঙে দিলাম দানাটা। এখন আমার দানাটা ছেড়ে গেছে। এখন আমি চুলাটা অন করে দিব। হ্যালো ভিউয়ার্স, দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, দিয়ে দিব এখানে একটু হলুদের গুঁড়ো, দিয়ে দিব একটু ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিব এখানে একটু মরিচের গুঁড়ো। দিয়ে এটা আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিই। হ্যালো ভিউয়ার্স, দিয়ে দিলাম এখানে আমার কেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ। দিয়ে দেব এখানে 1 চামচ রসুন কুচি। দিয়ে এটা ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিই। হ্যালো ভিউয়ার্স, দিয়ে দেব এখানে আমি একটা এলাচ, 2টা এলাচ আর গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে এটা আমি ভালোভাবে আর একটু নাড়াচাড়া করে নিলাম। গরম মশলাটা দেওয়ার পরে ফ্লেভারটা একটু অন্যরকম আসে। মাশকালার টাউল, এর জন্য গরম মশলাটা দেওয়া হয়। হ্যালো ভিউয়ার্স, টাউলে আমার বলক উঠে গেছে। দিয়ে দিলাম এখানে বেটে রাখা আমি জিরে বাটা। ভালোভাবে এটা নাড়াচাড়া করে নিই। তারপরে কিছুক্ষণ পরে আমি এটা বাগার দিয়ে দেব। শীতের মধ্যে মাশকালার টাউল খেতে অনেক স্বাদ লাগে। আপনারা বাসায় এরকম করে মাশকালার টাউল রান্না করে খাবেন। আমি যেভাবে রান্না করলাম খেয়ে দেখবেন কিভাবে এরকম ব্লেন্ডার করে মাশকালার টাউল খেতে কত মজা লাগে। কিংবা ব্লেন্ডার না থাকলে পাটায় বেটে খাবেন। বাজারে যে গুঁড়ো ডাউলটা পাওয়া যায় ওটা বেশি টেস্ট লাগে না, হাতে বানানো ডাউলটাই মজা লাগে। আমার ডাউলটা হয়ে যাচ্ছে, আমি এখন কিছুক্ষণ পরে বাগার দিয়ে দেব।
হ্যালো ভিউয়ার্স, ডাউলটা আমার হয়ে গেছে। এখন বাগারতে দিই। কীভাবে বাগার দিই দেখতে থাকুন। নিয়ে নিলাম এখানে শুকনো মরিচ ছিঁড়ে, আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি।